এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয় দাদা তপস্যা মল্লিক দাদাকে। দাদা জয়গুরু। হ্যাঁ, জয়গুরু মা। জয়গুরু। 25 মিনিট বলুন দাদা। কত অবধি? 25 9টা? বলুন। 9টা 25 মিনিট। 9টা 5। আপনি 9টা ঠিক 5 আছে। পর্যন্ত বললেও কোনো অসুবিধা নেই। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদপদ্মে ভূমিষ্ঠ সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই প্রণরাধ্যা জগৎজননীর শ্রী শ্রী বড় মা রাঙার আতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাল শ্রী শ্রী বরদার শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দাস সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে। প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু, প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম পিতার আতুল চরণে। এই যে নামদান করছি, নামদান করে আমরা দৃষ্টি প্রসঙ্গ, মনটা একটা কনসেন্ট্রিক ওয়েতে চলে আসে। এবার মানুষ বুঝতে পারে, শুনতে পারে খুব সুন্দরভাবে। তো টেকনিকটা ভালোই। তো আমরা যে নাম ঠাম করছি, ঠাকুর বলছেন এই নামে আমরা যে নাম করছি না, এটা একটা ভাইব্রেটিং নাম, ঠিক আছে? তো এই যে ডিপি ওয়ার্কে যাই, ডিপি ওয়ার্কে গিয়ে যেই মানুষগুলো ঠাকুরের কোল থেকে হারিয়ে গেছে, যেমনি একটা মায়ের ছখানা সন্তান, একটি সন্তান যদি হারিয়ে থাকে, মাকে যতই খুশি করে, যত তৃপ্তি দিই, যতই আনন্দে সুখে রাখি, মা কিছুতেই খুশি থাকবে না যতক্ষণ না সেই হারানো সন্তানটাকে তার কোলে এনে দিই। কি আনন্দময়! সেমনি ঠাকুরেরও তাই, যে হারানো মানুষগুলো দূরে সরে গেছে, তাদেরকে যদি এনে আবার ঠাকুরের কোলে ফিরিয়ে দিই, ঠাকুর চোখ বন্ধ করে দেখবেন ঠাকুর খুব তৃপ্তির হাসি হাসছেন। এটা যারা ডিপি ওয়ার্ক করেছেন তারা উপলব্ধি করতে পারবেন। এগুলো তো সব বোধের ব্যাপার, আর তার প্রতি ভালোবাসার ব্যাপার। তাকে বুঝতে পারলে নিজের থেকে এগোবো। কেউ আমাকে ডাকবে কেন ডিবি ওয়ার্কের জন্য, আমি নিজের থেকে বেরোবো। তো যাই হোক, এই যে নাম ধ্যান আমরা করছি, সেগুলো মানুষকে সেইভাবে বোঝাতে হবে। আমি আগে নিজে বুঝবো, তারপরে অন্যকে বোঝাবো। তো অধ্যয়ন করব, তবে অধ্যাপনা সম্ভব হবে। আর এই সৎকর্ম ঠাকুর রোজই করতে বলছেন না, নিত্যদিন করা। এটা ব্রাহ্মণরা করতো, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ। প্রতিগ্রহ মানে কেউ আমাকে কিছু দিলে তৎক্ষণাৎ সেটা আর কি ঠিক হয়েছে, আগে থেকে ঠিক করা নেই, দিলে সেটা নেওয়া, নিতেই হবে। এটা আমিও জানতাম না, নিতাম না, বলতাম ঠাকুরকে দিয়ে দেবেন, প্রণামী দিয়ে দেবেন, এইসব বলে টলে হাত জোট করে ফিরে আসতাম। তো এখন নিই, কারণ ডিপি ওয়ার্কে প্রচুর খরচা আছে, তাতে লাগিয়ে দিই। হয়তো উপাসনা সূত্রাংশন এগুলো মানুষকে দিই, এমনি দিই, সেই লোক খরচা আছে। তারপর সেই শতনুজ্ঞার জেরক্স করানো হয়, এইসবে লাগিয়ে দিই। তো বলেও দিই এটা ইষ্ট কাজে লাগালাম, আপনার দুদিক থেকে লাভ হলো। আর যখন এইভাবে মানুষকে বোঝানো হয় যে ধ্যানটা কি জিনিস, সিট দ্বারা সোজা করে বসিয়ে প্র্যাকটিসও করানো হয়, যারা যারা যায় সঙ্গে, তারাও অদ্ভুতভাবে শিখে নেয় জিনিসগুলো। বলতে এগুলো তো জানতামই না, কোনোদিনও কেউ বলেনি। তো আমরা এই নামের সময় ঠাকুর বলছেন এলিয়েও পড়বে না শরীরটা। আবার আমি যে কড়া ভাবে যে আড়ষ্ট ভাব, সেটাও যেন না থাকে। সুখাসনে বসে ধ্যান করা। আর ধ্যান মানেটাও বলে দিই। কি সুন্দর ঠাকুর সবকিছু ব্যাখ্যা করে গেছে। ধ্যান মানে আমরা যে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা ভাবনাই ধ্যান। তাহলে মানে ঠাকুর বলছেন, যদি এইভাবে ভাবা যায়, কি করেছি, কি করব, কি করিনি, কেন করতে পারছি না, কি কারণে আমার কোন অসুবিধার জন্য আমি করতে পারছি না, কোন বৃত্তি প্রবৃত্তি আমাকে অসুবিধা দিচ্ছে, সেটাকে নিরাকরণ করে আবার সেই কর্মটা করে ফেলা। ঠাকুর বললেন এই জব্বর কাজ, এটাই ধ্যান। ধ্যানের সময় আমি চিন্তা করবো, দাদা বলেছেন যে ডিপি ওয়ার্ক, আচার্যদেব বলছেন বারবার ডিপি ওয়ার্ক, ঠাকুর বলছেন যাজন, যেটা আমাদের করা হয় না। সেই বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে সেটা করবো, এইসব চিন্তা করছি ধ্যানের সময়। এই যে এতক্ষণ আধ ঘন্টা হলো, এইসবই চিন্তা করবো ঠাকুর কি বলেছেন করতে। তা আমি হয়তো নিরামিষ খাই না, ওগুলোই চিন্তা করবো। মাছ মাংস খাসনি, আর পেঁয়াজ রসুন কি করে ছাড়তে পারি। মানুষ আপন টাকা পর, কি করে এটা সম্ভব? মানুষকে কিভাবে টাকাকে পর ভেবে মানুষকে আপন করবো, এটা কিভাবে করবো? এইসব চিন্তা ভাবনা যাতে আমি পারি, এইগুলোই কিন্তু ধ্যান, ঠিক আছে? তো ঠাকুর কি বলেছেন করতে, কিভাবে করব, এইসব চিন্তা ভাবনা। ঠাকুর বললেন জব্বর কাজ। আমরা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন করি। ঠাকুরকে বললে, ঠাকুর
এই চক্র তো আসে না, এই চক্র ধ্যান করি, বলো আসুক না আসুক, তিনি বলেছেন আমি করে যাব। আবার একজন প্রশ্ন করলো চক্র ছাড়া হবে না, বললো না তাছাড়াও যে হবে না তা না, এটা একটা চাপ দেওয়ার জন্য। তো আমরা কনসেন্ট্রেট করি ইষ্ট সম্বন্ধীয় চিন্তা, চক্রের মধ্যে তার ছবিটা থাকে, তাকে মনন জনন সবকিছুর মধ্যে তাকে নিয়ে আসা আর কি। সেই জন্যে এই যে আমরা নাম করছি, নামটা হচ্ছে আমরা ধুনাত্মক নাম করি। এই যে এতক্ষণ আধ ঘন্টা হলো এইগুলো ধুনাত্মক নাম করলাম। ধুনাত্মক নাম হলো ভাইব্রেটিং নাম, এতে স্পন্দনাত্মক, ভাইব্রেট করে। আর ধনাত্মক নাম, ধনাত্মক নাম আর ভাবাত্মক। ধনাত্মক হলো এই ওং, হিং, ক্লিং, এগুলো ধনাত্মক, তাতে শব্দ আছে। আর দুর্গা, কালী এগুলো সব ভাবাত্মক। ঠাকুর বলছেন এই যে ধনাত্মক আমরা করি, এতে আমাদের যে সেলস গুলো আছে না, তাতে অক্সিডেশনের, আমরা অক্সিজেন নিচ্ছি, তার একটা লেয়ার পড়ে যায় অক্সাইডের, যেমনি মোর্চা পড়ে যায় না লোহার, তাতে টুং করে লোহার কিছু দিয়ে মারলে একটা ঝনঝন করে ওটা ভাইব্রেট, জংগুলো সব পড়ে যায়। তেমনি এই নাম যখন ভাইব্রেট করায়, এই চৌকিতে বসে যদি নাম করি, ঘন্টার পরে চৌকিটা কিন্তু নড়তে থাকবে। খেয়াল করেছেন কিনা জানি না, সিট দ্বারা সোজা করে ঠাকুর বলছেন নাম করতে, সুখাসনে বসে। কেন সিট দ্বারা সোজা? এটা কি আমরা কাউকে প্রশ্ন করেছি? কারণ আছে। এই যে একটা কীর্তন শুরু হয়েছে যে আমরা জাগরণ সস্তেনি করে আর কি, কুলকুণ্ডলীর জাগরণ, এটা এই কীর্তনের মধ্যে আমি সেদিনকে শুনছিলাম। অ্যাকচুয়ালি ঠাকুরকে প্রশ্ন করা ছিল কুলকুণ্ডলীর জাগরণটা কি। ঠাকুর বললেন এই যে আমাদের শির দ্বারাটা আমরা ঝুঁকে, অনেকে যারা ব্যায়াম ঠ্যাম করি, যোগা করি, ঝুঁকে হাঁটুর মধ্যে নাকটাও সাটিয়ে দিই। কিভাবে সম্ভব? সেই শির দ্বারাটা, যে একটা রড থাকে না, ছোট ছোট গোল গোল কাঠে ইয়ে হাড়ের ইয়ে থাকে, একটার পর একটা লাগানো থাকে, এইভাবে শির দ্বারা তৈরি হয়। তো ঝুঁকতে পারি ডান দিক বাদিক সামনে পেছনে সব দিক। তো সেইগুলো যখন থাকে না, ভেতরে যে লিকুইডটা থাকে, সেটা ওই ভাইব্রেশনের ফলে ওপরে উঠতে থাকে। আর যখন ওপরে উঠে না, এই ধাক্কা খায়, ওটা তো একটার উপর একটা, কখনো ডান দিকে ধাক্কা খেয়ে মাদিকে যায়, মাদিকে ধাক্কা খেয়ে ডান দিকে, সাপের মতো ওঠানাপড়া করে। তাই ওভাবে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। কুলকুণ্ডলীর জাগরণ, জানি না কারো হয়েছে কিনা, যার হয়েছে সে বুঝতে পারবেন এটা। আর এটাকেই বলে কুলকুণ্ডলীর জাগরণ। তো সেটা হতে পারে, তাই শির দ্বারা সোজা করে আমি কিন্তু ধ্যান করি। টার্গেট কিন্তু সেটাই। কেউ আমরা 100 নম্বর পাই না, কিন্তু 100 নম্বরকে টার্গেট করেই এগোই। কেউ 80 পাই, 90 পাই, 95 পাই, এরকম আর কি। সেই জন্য আমরা সেটাই টার্গেট রাখবো। আর এভাবে ইষ্ট সম্বন্ধীয় চিন্তা ভাবনা করবো, এটাই ধ্যান। এইগুলো গিয়ে যদি বোঝানো যায় না এই ডিপি ওয়ার্ককে মানুষকে, যারা সঙ্গে থাকে তারাও শিখতে পারে। আর সে যখন হাঁ করে শুনতে থাকে, আর কিভাবে করতে হবে, কেন করতে হবে, বলবে এইভাবে তো করিনি কোনোদিন, তাই তো রেজাল্ট পাইনি। ইষ্টভীতি সম্বন্ধে বোঝাতে হবে, ইষ্টভীতিটা কি জিনিস, করলে কি হয়, কেমন করে করতে হবে, আর তারপর যাজনও যে করতে হবে সেটাই তো লোকে মানুষ জানে না। তো সেই জন্য ঠাকুর বলছেন এই যে আমরা নাম করলাম এতক্ষণে, এইটা হচ্ছে সর্বপ্রকার কম্পনের মেকানিজম। এই মেকানিজম ঠাকুরের নিজের ভাষা একটা মর্কজ। এই মর্কজটাই ঠাকুর, যত রকম ঠাকুর বলছেন এই শক্তি আমার যা যা করা, এই নামের মর্কজ, এটা হলো মেকানিজম। তো সেই জন্য এই নামটা প্র্যাকটিস করা কিভাবে করব, করি আমরা সবাই, কিন্তু ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে করার চেষ্টা করবো আমরা এবার থেকে। আমরা এবার জেনে গেলাম। আর কি করব আমরা, এই যে কম্পনে আমরা যে ভাইব্রেশনের মধ্যে থাকি, এতে কম্পনের অরিজিনাল কজে চলে যাওয়া যায়, এতে মূল কারণ কম্পনের। কেউ যদি আগে এই যে অনেক ভগবান ঠাকুর দেখি গিয়ে ডিপি ওয়ার্কে, তো সেটা তাকে সাবধান করে দেওয়া, ঠাকুর যেভাবে বলেছে। অন্য নাম নিয়ে থাকে, তবে এই নাম আগে করে অন্য নাম পরে করলে যে গতিটা এর দিকে যাচ্ছিল তা এফেক্টের দিকে চলে যাবে, ক্ষতি হবে। বোঝা গেল? তাহলে মানুষকে বলতে হবে আপনি যত নাম নিয়ে থাকুন সব আগে করুন। এই নাম হচ্ছে ভাইব্রেটিং নাম, ধনাত্মক নাম, এই কলিকাল যুগের সর্বশ্রেষ্ঠ নাম। এটার পরে কোনো নাম করবেন না, তাহলে আপনার অন্যদিকে চলে গিয়ে, কজে চলে গিয়ে
সেটা এফেক্টের দিকে চলে যাবে, কারণের দিকে যাচ্ছিল সেটা এফেক্টের দিকে চলে গিয়ে ক্ষতি করবে। সেই জন্য আপনি সবার শেষে করবেন। তাহলে এগুলো আমরা সবাই জেনে গেলাম, এবার ডিপি ওয়ার্কে গিয়েও মানুষকে তাই বলবো। আগে আমাকে জানতে হবে তো ঠাকুর কি বলেছেন। তাই এইসব অনলাইন সৎসঙ্গে আমরা অ্যাটেন্ড করি, অনেক কিছু শিখতে পারি। তাই ঠাকুর আরো বলছেন এই যে আমরা টু অ্যান্ড ফ্রো, এইটা যেমনি আগেকার স্টিম ইঞ্জিন ছিল রেলের, ট্রেনে সেখানে নিচে পিস্টন থাকতে দেখলাম একটা এদিক যাচ্ছে একটা ওদিক, ওই টু অ্যান্ড ফ্রো। আবার জলে ঢিল মারলে যে বা ঢেউ ওঠে, সেই সেই ধরনের আর কি ভাইব্রেশনটা ওয়েভের আকারে কন্টিনিউ টু অ্যাট দিস ওয়েভস, সাকসেশন অফ দিস ওয়েভস। ঠিক আছে, এইটা এই যে ধ র, তো এইগুলো ঠাকুর বুঝিয়েছেন। আর স্বামী হলো দ্য অরিজিনাল টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, গাড়ির পিস্টন যেন টু অ্যান্ড ফ্রো চলে। তো এইভাবে আমরা যে রাধা স্বামী এইভাবে আমরা করি, সেই ভাইব্রেশনটাকে তৈরি করি। এটা খুব প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে, ঠিক আছে? আর করে আমরা যেন সেই ভাইব্রেশনটাকে আনতে পারি। এই ভাইব্রেশনেরই সব মরকজ। এর ফলে আমার ঠাকুর বললেন নামে মস্তিষ্ক কোষ অ্যাক্টিভ হয়ে থাকে, অনেক ইনঅ্যাক্টিভ কোষ থাকে। আমরা আমাদের শক্তির 80% ইউজই করতে পারি না, 20% অফ ইউজ করি। একটা মানুষ চাইলে কি না করতে পারে, বলে না আপনি তো 100 জনের কাজ একাই করে দেন। সত্যি সত্যি তাই, সে পারে না এমন কিছু হয় না, সব পেরে যায়। সেটাই হচ্ছে নামের মেকানিজম। সে সেইভাবে নিজেকে তৈরি করে ফেলেছে, কিভাবেই হোক যেভাবেই হোক করে ফেলেছে। সে হয়তো অন্য প্রসেসে এই প্রসেসে যেভাবেই হোক সে এটা করে ফেলেছে। সেই জন্য ঠাকুর বলছেন এটা সর্বপ্রকারের কম্পোনেন্ট, মূল মরকজ। সেই জন্যে ১ ঘন্টা যেমন একটা ঘন্টা বাজানো হলো, তার টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হবে, ভাইব্রেশন। শব্দটা যেমন স্বামী, যেমন রাধা, যত নাম মনে মনে করা যায় তত নার্ভের ওপর প্রেশার পড়ে। একজন প্রশ্ন করেছিল, ঠাকুর জোরে জোরে নাম করা যায় না, রাধাস্বামী রাধাস্বামী জোরে? বললো করা যায়, তবে অত এফেক্ট পাওয়া যাবে না। অনেকে ভয়ে, অনেকে ঘাবড়ে না চেঁচিয়ে চেঁচিয়ে রাধাস্বামী রাধা, এই একটা দুর্ঘটনা ঘটছে, এইভাবে কি হলো, ধ্বংস হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, খুব জোরে জোরে চাচ্ছে, অটোমেটিক এসে যায়, কিন্তু ওতে বেশি লাভ হয় না। করতে পারি, কিন্তু মনে মনে করলে তার এফেক্টটা বেশি হয়, নার্ভের উপর একটা চাপ পড়ে, ভাইব্রেশনটা বেড়ে যায় তত। সেই জন্য আমাদের এই যে সেলস আর নার্ভ দিয়ে তৈরি, নার্ভের উপর প্রেশার পড়ে আর সেলস এর উপর সেই ইনঅ্যাক্টিভ সেলস গুলোকে অ্যাক্টিভ করে। তাই ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণ করে। সেই জন্য এই নাম ধ্যান এত ইম্পর্টেন্ট। সেই জন্য ডিপি ওয়ার্কে গিয়ে এইভাবে শিখিয়ে, এইভাবে করিয়ে, সমস্ত কিছু চক্র নিয়ে গিয়ে এইভাবে মানুষকে শিখিয়ে যখন আসি, সেই যজন করা আমার হয়ে গেল। আমি তো না করে তো যাব না, সুতরাং আমার যজন হয়েছে, যাজন হয়ে গেল ওখানে। আর অধ্যয়নের জন্য অনেক পড়তে হয়েছে, আর অধ্যাপনা হয়ে গেল, শিক্ষাদান। তাকে যে এত কিছু শেখালাম, শিক্ষাদান। এবার দান প্রতিগ্রহ, ওই যে সত্যানুসরণ এগুলো দিই, বাচ্চাদের টফি দিই, তাহলে কাপড়, সাদা কাপড় পেতে ঠাকুরকে সাজিয়ে আসি, হয়তো বড় বড় সিংহাসন ঠাকুর কোনায় মধ্যে, সেই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেখে, ঠাকুর বর্তা পরমা এগুলো সব থাকে, তাদের রেখে আসি, তারাও খুব খুশি হয়, চুপচাপ থাকে, আমরাই সব সাজিয়ে দিই। হয়তো ঘরে কোনো বিস্কুটে বাক্স ফাক্স আছে না পেলাম বাইরে থেকে এনে জোগাড় করে, এইভাবে যদি করতে পারি না, দেখবেন মনে কি আনন্দ, আর চোখ বুঝবেন। আর সেই জন্য আচার্যদেব বলেছেন এই ডিপি ওয়ার্কের কথা। ঠাকুর বলছেন, ঠাকুরকে প্রশ্ন করা হয় ঠাকুর কি করবো, ঠাকুর বললেন এই ৩টে জিনিস, যজন যজন ইষ্টবিধি। যখনই যে প্রশ্ন করতো ঠাকুর কি করা যায়, কি করব বলুন তো, বলে ওই যজন যজন ইষ্টবিধি। তাহলে কারণ মিনিমাম ৩টে পায়া চাই একটা টেবিলকে ফিক্স রাখতে গেলে। দেখবেন একটা টেবিল মিনিমাম ৩টে পায়া, ৪টা হলে ভালো, ৫টা হলে তো আর কথাই নেই। সেই জন্যে একটা পায়াও যদি নড়বড় থাকে না, টেবিলে কিছু একটা দাঁই করে পড়ে যাবে, তাহলে টেবিলটা তো কাজে রইল না। সেমনি আমার জীবনটাও এই নড়বড়ে থাকে, যজন একটু নামধান স্তুতি করে বেরিয়ে যায়, যাজনটা করা হয় না। তাই আচার্যদেব দয়া করেছেন, এটা মনে রাখতে হবে। তিনি বলছেন জোর করে, ঠাকুর এরকম বলতেন স্তুতি কর, এটা কর সেটা কর, পরে মানুষ নিজের থেকে জোর করে হাত জোর করে বলে স্তুতিটা আজকেই তাদের নিয়ে নিন, কাউন্টার বন্ধ করবেন না, দয়া করে আপনার পায়ে পড়ছে নিয়ে নিন নিন। মানে ইষ্টবিধি করলে যে তার মঙ্গল 30 দিনের দিন
দিতেই হবে, এটা মানুষ জেনে গেছে। এই না ডিপি অর্ক যখন মানুষ জেনে যাবে না, তখন কাড়াকাড়ি করবে, আমাকে এই নামগুলো দিন, আমি ওই পাড়ায় যাব, আমি এইখানে করবো, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। মানুষ এখন বুঝছে না যে কি শক্তি এর মধ্যে রয়েছে। মানুষ একেবারে কোথায় কোথায় চলে যাবে, জীবন তো নড়বড়ে থাকবেই না, তার জীবনে একটা ব্যালেন্স এসে যাবে। সব কিছুতে ব্যালেন্স। এই দড়ির উপর দিয়ে হাঁটছি আমরা, দেখতাম ছোটবেলায়, ডান দিকেও না বাঁ দিকেও না, ঠিক একটু বাঁ দিক হলে পড়ে যাবে, একটু ডান দিক। ওই ব্যালেন্সটা আমাদের জীবনে চাই। সেই ব্যালেন্সটা এসে যায় সেই যাজন করার ফলে। সেই জন্য ঠাকুর বললেন, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। সে তো ইষ্টভীতি করলো, কেন এই দুর্ঘটনা হোক, এখন মারা গেল। আরে বাবা, ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভীতি করলে কাটে, ইষ্টভীতি করেছে। ঠাকুর এ বলছেন ঠিকই যে ইষ্টভীতিটা আমাদের লিভিং এর জন্য, ঠিক আছে। আর যজন যজন ইষ্টভীতি অস্তিত্বকে রক্ষা করে। আর আরো তর বর্ধনার জন্য আমরা যদি আরো উন্নতি করতে চাই, এই সস্তায়নী। সস্তায়নী করেটা কি? সস্তায়নী আমাদের এই যে আমরা গ্রহ দোষে ভুগি, নানান রকম আমরা যজন যজন ইষ্টভীতি করে অনেক রকম শক্তি অর্জন করছি, কিন্তু মঙ্গলের পথে এগোচ্ছি, কিন্তু অনেক বাধা। সেই বাধাগুলো দূরীভূতি করে সস্তায়নী। সস্তায়নীর পঞ্চনীতি পালনের মাধ্যমে। সস্তায়নী নিলেই কিন্তু সস্তায়নী হয় না। খালি টাকাটা রেখে দিলাম, নিরামিষ খেলাম, তাহলে সস্তায়নী না। পঞ্চনীতি পালন, পঞ্চনীতিটা জেনে নিতে হয়। সেটা আর এখন আমি বললে অনেক সময় হয়ে যাবে, 0.5 ঘন্টাতে হবে না। তো যেটা আমি প্রথমে চাইছি, তাই ঠাকুর বলছেন যে এইটা করলে কি হয়, আমাদের সেই গ্রহদোষও কাটে। গ্রহদোষ মানে আমরা উন্নতির দিকে যাচ্ছি, তো সেই গ্রহ হয়তো আটকে দিল আমার, সেটা উন্নতির দিকে অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ালো। তো এই সস্তায়নী অমঙ্গলের পথকে দূরীভূত করে, মঙ্গলের পথকে প্রশস্ত করে। তো আর গ্রহ বলে দিলেন যে দ্যাট হুইচ মেক্স ইন্টেলেক্ট অবসেট, যেটা বুদ্ধিকে ভ্রামিত করে, সেটাই হলো গ্রহ। যেমন শনি গ্রহ, রাহু গ্রহ। আমাদের বুদ্ধি কাজ করে না, সে ভুল ভাল করে যা করি সেটাই ভুল হয়, সেটা আর হবে না। সস্তায়নীর পঞ্চনীতি যে পালন করে, সেই জন্য একদম তীক্ষ্ণ তখুর হয়ে উঠবে। সে উন্নতি ছাড়া তার জীবনে আর কিছুই হবে না। জীবনে যারা এইভাবে পালন করছে যজন যজন ইষ্টভীতি, সস্তায়নী সদাচার, তার জীবন সুখ শান্তি আর উন্নতি ছাড়া আর কোনো কিছু থাকবে না। ভাবছেন দাদা কি বলছেন, বিপদ আপদ আসবে না? ঠাকুরকে জিজ্ঞেস করো, ঠাকুর যারা দীক্ষা নিয়েছে তাদের তো বিপদ আপদ আসে, কিন্তু তার থেকে বেরিয়ে যাওয়ার তুকটা তারা জেনে যায়। এই যজন যজন ইষ্টভীতি তার থেকে বেরিয়ে যাওয়ার। বিপদ আপদ তো সবই আসবে, রোগ শোক সব আসবে। মানুষে যা ভগবান মানুষ হয়ে আসেন, তারও তো হয়, ক্যান্সার হয়ে গেল, এই হয়ে গেল, জিসাসকে শুলিতে চড়িয়ে দিল, সবই হয়। 14 বছর বনবাসে পাঠিয়ে দিল, সবই হবে, যা যা হয় মানুষের। কিন্তু এই নাম ধ্যানের মরকজ আর ইষ্টভীতারা অ্যাসকেটিক ওয়েতে করতে বললেন ঠাকুর, সেগুলো সব জানা, মানুষকে বোঝানো। সেটা আবার কি তাপস ভাবে, মানে তপস্বীর মতো। ঠাকুরের ডিকশনারি কিনে আনবেন দেওঘর থেকে, অনেক ওয়ার্ড পেয়ে যাবেন। যখনই দেওঘর আমরা যাব, চপমুড়ি তো খাবোই, কিন্তু সঙ্গে যেন 1-2 করে বই কিনে আনি। পঠন পাঠন না করলে, অধ্যয়ন না করলে, অধ্যয়ন যদি না করি, পঠন পাঠন না করি, ঠাকুর কি বলেছেন আমাকে তো কর্ম করতে হবে, আমি চাইছি, কিন্তু ঠাকুর কি বলেছেন জানবো কি করে? তাই তো এই বইগুলো কেনা। দেওঘরে গিয়ে 1-2 করে বই নিয়ে আসবো। 10 বার গেলাম, 20টা বই আমার হয়ে গেল। সেটাই তো আগে পড়ি। এই অনলাইন সৎসঙ্গগুলো অ্যাটেন্ড করে অনেক কিছু শিখতে পারি। এ একটা জোয়ার এনে দিয়েছে ঠাকুরকে। অন্তত মায়েরা তো সিরিয়াল দেখছে না এই সময়, আর কোনো সিনেমাও দেখছে না। ওই সুরসুরানি সিরিয়াল না দেখে এই যে সৎসঙ্গেতে অ্যাড হয়ে রয়েছেন, তো সতের সঙ্গে যুক্ত থাকলে অসৎ হয় না, সৎসঙ্গে থাকলে অসৎ কিছু আসতে পারে না। যারা ইষ্টকে নিয়ে থাকে তাদের অনিষ্ট হয় না, যারা ভগবানকে নিয়ে থাকে তাদের শয়তান কিছু করতে পারে না, তারা ধর্মকে নিয়ে থাকে অধর্ম কিছুই করতে পারে না। যারা পজিটিভ নিয়ে থাকে, নেগেটিভ তাদের জীবনে কিছুই করতে পারে না। এটাই হলো মধ্য কথা, যে কোনো একটা, ঠিক আছে। একটা যেই গ্যাপ পড়বে, সঙ্গে সঙ্গে আরেকটা ঢুকে পড়বে, ঠিক আছে। সেই জন্যে যাতে ঢুকে না পড়তে পারে, তাই ঠাকুর দিলেন চলাই ফেরাই যোগ।
উষায় নেশায় মন্ত্র সাধন তো আমি করছি, যখন সময় পাচ্ছি তখনই মন্ত্র সাধন ধ্যান করে নিচ্ছি। আর এই যে আমরা সাধারণত কি করি, যখন এইসব সৎসঙ্গ অ্যাটেন্ড করি, পুজো করলাম, ইষ্টভৃতি, তখন ব্যাস বাকি সব চাল ডাল আটা চাল, আমরা রান্নাঘরে ঢুকলাম, এই চাকরিতে গেলাম, ব্যাস সব ভুলে গেলাম। তখন শয়তান ঢুকতে শুরু করলো, আমাকে দিয়ে সব উল্টোপাল্টা কাজ করাতে শুরু করলো। সেই জন্যে আমরা এই যে নামের মধ্যে থাকি, টিউন থাকি ঈশ্বরের সঙ্গে, তখন শয়তান আর ঢুকতে পারে না। একটা গল্প মনে হচ্ছে, একজন মুসলমান দীক্ষা নিয়েছিল। আগে কি হতো, সৎসঙ্গে ছোটবেলায় দেখতাম যে দীক্ষা নিয়েছে তাকে বলা হতো যে ঠাকুর এসে কিছু বলো। সে তো কিছুই জানে না, সে নিজের ধর্ম থেকে একটা গল্প শোনাচ্ছে। তো বললো আমি আহ, কোরআন থেকে একটা গল্প শোনাচ্ছে। সেই গল্পটা হলো, একজন খুব মানে নিষ্ঠা, খুব তার নিষ্ঠা, সেই মুসলমান মৌলবি, সে 5টাই নামাজ পড়ে। তা একদিন শয়তান তাকে ঘুম পাড়িয়ে রেখেছে, সে একটা নামাজ পড়তে পারলো না। যে যখন উঠেছে দ্বিতীয় নামাজের সময়, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে গেল। সারাদিন এ কি আল্লাহ, কি হলো, কি করলাম, কি করলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তান দেখছে, রে বাবা, একে তো আমি ঘুম পাড়িয়ে মুশকিলই করলাম, এ তো সারাদিন আল্লাহ আল্লাহ, অন্যদিন তো আমি এর ভেতরে ঢুকি, ঢুকে খুরাফাতি যা করার করি, আজ তো আমি ঢুকতেই পারলাম না। পরের দিন কি করছে, ওঠাচ্ছে, মৌলবি ওঠো ওঠো, তোমার নামাজের সময় হয়ে গেছে যে। সেই জন্যে ঠাকুর এই কলিযুগে এসে, সেই আল্লাহ এই কলিযুগে এসে ভগবান হয়ে শ্রী ঠাকুর হয়ে বলছেন, চলাই ফেরায় জপ। এই চলাই ফেরায় জপ করলে আমরা টিউন থাকি, আর শয়তান ঢুকতে পারে না। যাই হোক, যতক্ষণ নামের মধ্যে থাকা যায়, ইষ্টের সঙ্গে যুক্ত থাকা যায়, চলাই ফেরায় জপটা অভ্যাস করব। আর ডিপিআরকে মানুষকে বলবো, এই যে মানুষ দুর্গতি দুর্ভোগের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, সেই কষ্টগুলো ধীরে 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 মানুষ যদি যেই কষ্ট থেকে দূরীভূত হয়, সে জীবনে আর ছাড়বে না ইষ্টবিধি। বলে, দাদা কতবার যাই বাড়িতে, কিন্তু করে আবার ছেড়ে দেয়, করে ছেড়ে দেয়। ঠাকুর বললেন, ইষ্টানুরঞ্জিত ব্যক্তিত্বই যাজনের প্রথম ও প্রধান উপাদান। এইটা বললে, এটা বলি, কিন্তু তাকে আর বলবো কি করে যে এটা করতে হবে আপনাকে, তাহলে আর ছাড়বে না, তো ইগোতে লেগে যাবে। কিন্তু আমাদের সেইগুলো বললে বুদ্ধিমানকে ইশারাই কাফি হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে অনেকে ধরে নেয়। তাই তো, তো সেইভাবে আমরা যদি নিজেরা করি না, আমরা যেই বাড়িতে যাব, ঠাকুর বললেন যে যেখানেই যাব বলবে, বাহ, মানুষটা তো খুব মিষ্টি মানুষ, সুইট ম্যান বলবে। আমাকে কি বলবে? সুইট ম্যান, ম্যান অফ বিলিস, স্বর্গীয় মানুষ। ঠাকুর বললেন অ্যাঞ্জেল লাইক হয়ে যেতে হয়। তাহলে মানুষ সঙ্গ ছাড়তে চাইবে না। বলছেন টিকটিকেরা দেখে পর্যন্ত তোমাকে শ্রদ্ধা করবে। তা আমাদের চলক বন্ধন, শ্রদ্ধা, আচার বিবাদ সব যেন খুব সুন্দর হয়ে ওঠে, ইষ্টময় থাকি যেন সারাক্ষণ। আর ইষ্টময় মানেটা বুঝতে হবে। ইষ্টময় মানে কি সারাক্ষণ সৎসঙ্গ করবো তাই না। ইষ্টময় মানে তার নীতিবিধি মেনে চলা। তিনি বললেন যেভাবে চলতে, সেভাবে আমি চলছি। প্রত্যেকটি যা সত্যানুষ্ঠানে দেওয়া আছে, এগুলো হলো সব জীবনের একটা অঙ্কের ফর্মুলা। যত জীবনে প্রবলেম আছে, সেই প্রবলেম আমরা অঙ্ক সলভ করতাম, সেই ফর্মুলা যার যত মনে থাকতো, সেইগুলো অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে অঙ্ক শেষ, রাইট। সেমনি আমাদের জীবনের যে দুর্গতি, এই যে প্রবলেম গুলো আসে, সেই সত্যানুষ্ঠানে ঠাকুর বাণী বলুন, 24,000 বাণী, আর এই 8 থেকে 9,000 সেই যে ছড়া দিয়েছেন, আর কথা প্রসঙ্গে যা বলে গেছেন, সব হলো ফর্মুলা। এইগুলো অ্যাপ্লাই করে সেই প্রবলেম থেকে আমরা বেরিয়ে পড়ি। তাই ঠাকুর বলছেন, সৎসঙ্গীরাও ঝামেলা দুর্ভোগ দুর্যোগের মধ্যে পড়ে, কিন্তু তার থেকে বেরিয়ে যাওয়ার তুকটা তারা জানে, বেরিয়ে যায়। এই ফর্মুলা অ্যাপ্লাই করেই বেরোই আমরা। এইগুলো যখন মানুষ বুঝতে পারে না, মানুষের ফ্যাকাশে মুখটা জল জল করে ওঠে। এগুলো ডিপি ওয়ার্ক করে দেখবেন, আর তখন আপনারও যা তৃপ্তি হবে, যেন কিছু একটা করে বেরোলাম, ছোটখাটো একটা বিশ্বজয় করে বেরোলাম, সেই মানুষটাকে ঠাকুর কোলে দিতে পেরেছি। আর ফোন নম্বর নিয়ে আসি, মাঝে মাঝে ফলো আপ করলেই সেটা, সে 30 দিনের দিন পাঠানোর কথা বলার, ভাতৃভোজ্য দেওয়ার কথা, তারপরে ভূতভোজ্য, সেগুলো বোঝাতে। ভাতৃভোজ্য মানেটা কি, সেটাও বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। মানে ভাতৃভোজ্য মানেটা কি, খালি দিয়ে দিলাম, আমার খুব পুণ্য হয়ে গেল, তাই তো। কিছুটা হলো ঠাকুর বলেছেন দিলাম, কিন্তু বুঝতে হবে যে আমি গুরু ভাইদের দীক্ষাশ্রয় প্রতিজ্ঞা নিয়ে সুখে দুঃখে তার পাশে দাঁড়াবো। তো গুরু ভাইটাকে আমি যখন সে খেতে পাচ্ছে না, তাকে খাওয়াবো, তাকে দুর্ভোগের সময় পাশে দাঁড়াবো, তাকে আমি খেয়াল রাখবো।
এটাই হলো ভর্তৃপূজার মূল কথা। ঠিক আছে? সেইভাবে চিন্তা করতে যে আমি ৩০ দিনের দিন ইষ্টভৃতি কেন পাঠাবো? ঠাকুর বললেন, দূরে আমার বাবা বসে আছে। তো আমি যদি ৩০ দিনের দিন না পাঠাই, তিনি অভুক্ত থাকবেন। এইভাবে চিন্তা করে নিতে হয়। তো সবকিছু একটা রেশনাল থাকে ঠাকুরের বলার। এইজন্যে ডিপিওয়ার্কে গিয়ে বা যাজনে আর্গুমেন্টেটিভ হতে নেই, তর্কপ্রবণ। রেশনালটা বলতে হয়, কারণটা বুঝিয়ে দিতে হয় মানুষকে। মানুষ খুব খুশি হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, দাদা ঠিকই বলছেন। হ্যাঁ, মা ঠিকই বলছেন। তবে এটা না এইজন্যে হচ্ছে, এটা না ওইজন্য। আপনি ঠিকই বলেছেন। কিন্তু ওইটা এইজন্য। এইভাবে তার ইগোতেও লাগলো না। আর আপনি আপনার কথাটা ঠিকভাবে বলে দিলেন। ঠাকুর বললেন যে তার ছেলে-পেলে, পরিবার সব নিয়ে এগোতে হয়। তারপরে সেইভাবে ঢুকতে হয়। তারপরে ঠাকুরকে ঢুকিয়ে দিতে হয়। তো এইগুলো প্র্যাকটিসের ব্যাপার করতে, করতে হয়। যাজন সংকেত বই আছে পড়বেন সবাই। আর এগুলো রিহার্সাল এ দেওয়ার কথা বলছেন। তো আমরা এগুলো করতে, করতে রিহার্সাল আমাদের হয়ে যায়। যারা করবেন তাদের দেখবেন যে এর চেয়ে বড় কিছু জীবনে আর নেই। এই যে আমরা অনলাইন সৎসঙ্গ করছি, এগুলো কি অধ্যয়ন? শিখছি এখানে। রেগুলার শিখছি। এই যে বাণীপাঠ হচ্ছে, আমরা ধ্যান করছি, এই করছি, আলোচনা শুনছি, শিখছি। এবার অধ্যাপনা করতে হবে তো। এই যে অধ্যয়ন করলাম, শিখলাম, এবার তো শিক্ষাটা দান করতে হবে। সৎকর্ম করতে হবে। যজন, যাজন অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ এই ডিপি ওয়ার্কের মাধ্যমে সেটা করতে পারবো। তাহলে অধ্যাপনাও শুরু করে দেবো আমরা। তো যেভাবে আচার্যদেব বলছেন, আর ঠাকুরের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। আর ইষ্টবিধি সম্বন্ধে রবীন্দ্রনাথের একটা কথা ঠাকুর বারবার বলতেন। এটা ডিপি ওয়ার্কে গিয়েও কয়েক জায়গায় বলেছি যে, সংসারকে তো অহোরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। রবীন্দ্রনাথের কথা। সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসিমুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সবচেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না, ক্রমে কিছু আর হাতে রাখতে পারবো না। তুম এক পয়সা দোগে তো 10 লাখ মিলেগা, এই যে গান আছে না, সেটাই রবীন্দ্রনাথ বলছেন। ঠাকুর বলতেন মাঝে মাঝে, ওটা পড়তো রবীন্দ্রনাথের ওটা। তাহলে আমরা মানুষকে এই ইষ্টবিধি সম্বন্ধে এইভাবে যদি বোঝাতে পারি, আর ইষ্টবিধির মতো মালই নেই। ঠাকুর বলছেন কাঁটায় কাঁটায় লোল করলে নিজের প্রতিদিন খাওয়ার মতো আর ঠিক মতো পাঠানো। এই ইষ্টবিধি নিয়ে যে আমরা, আমার কত এক্সপেরিমেন্ট, ঠাকুর নানান এক্সপেরিমেন্ট করেছেন এসব নিয়ে। বলছে কলকাতায় বোমা পড়লো, দাঙ্গা হলো, কিন্তু তখন একটা সৎসঙ্গেও মারা যায়নি। অবশ্য সেই কথা না, মরবো না বা আমার কিছু হবে না সেই ভেবে আমি স্তুতি কোনো কামনা নিয়ে করব, সেটাও ঠাকুর মানা করছেন। আমি তাকে ভালোবেসে করে যাব। তিনি বলেছেন তার প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে। করতে করতে ভালোবাসা হয়। করা লাগে ঠাকুরের জন্য। এই মানুষগুলোর পাশে দাঁড়াবো কেন? কারণ তার মানুষ যে, সেই যে আমি ভাই হয়ে আমার সব ষষ্ঠ ভাইটাকে খুঁজে দিলাম, মায়ের কোলে এনে দিলাম খুঁজে, ছুটে ছুটে গিয়ে। সেরকমই যেই মানুষটাকে খুঁজে আমি অ্যাক্টিভ করে দেব না, ঠাকুরের কোলে ফিরিয়ে দিলাম। ঠাকুরের ঠাকুরের খুশির জন্য কিছু করা উচিত। আচার্যদেবও খুশি হবেন, ঠাকুরের খুশি। এটাই কিন্তু বাস্তব কর্ম। বাস্তব না করলে ঠাকুর বললেন, অলস ইচ্ছার কোনো দাম নেই। করো হও পাও। তলে আমি যদি ভাবে বলে করে না, উন্নতিতে চলে না। সবই বললেন। করাটা হলো আসল। তা আমরাই শিখছি, কত কি জানছি। এবার আমরা কমরে ঝাঁপিয়ে পড়বো। আর দেখবেন এই ডিপিওয়ার কি সারা বিশ্বে ছেয়ে ফেলবে, এটাই থাকবে। এগুলো জানার জন্য, বোঝার জন্য, সেই যখন আমরা জেনে যাব, বুঝে যাব, তখন কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। তাই ভেবে করলে আমার কত সময় আছে দেখি। হ্যাঁ, মোটামুটি মা যে সময় বলেছিলেন হয়ে গেছে। কতটা কি বললাম জানি না, অনেক কিছু বলার ছিল। যাই হোক, যেখানে আমরা ডিপিআর করতে চাই, ইষ্টভীতির ভিত্তার দিয়েই কিন্তু দীক্ষাটা চেতন থাকে, এটা বলতে হবে। ইষ্টভীতি হলো সামর্থ্য যোগ। ইষ্টভীতি করলে ঠাকুর বলছেন বোধ করতে হবেন, আপদ বিপদ কাটাবার ক্ষমতা কতখানি বেরিয়ে যায়। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটল ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। পরমপিতাকে ভালোবেসে তার পথে চললে পরমপিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে মঙ্গলের পথে সমাসীন করেন। আজ নিষ্ঠাস্বরে স্থিত করে বেরুলে নাম ধ্যান, এটা নিকুম্বিলা যজ্ঞের মতো। নিকুম্বিলা যজ্ঞটা কি সেগুলো বোঝাই। এইভাবে মানুষ যখন বুঝে ওঠে, তার একটা দীপ্তি হচ্ছে, হাসি খুশি। দাদার
এইটা চা খেয়ে যান, এই করে যান, ওই করে যান, আবার আসবেন, কত রকম তার খুশি। প্রথমে তো বসতেই দিতে চাইতো না, এখন সে কত রকম ভাবে আমাদের আপ্যায়ন করছে। তো এইভাবে করবেন, দেখবেন খুব দারুণ জিনিস। সবাই করবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা নির্দিষ্ট টাইমেই আলোচনা করলেন যে যজন যজন ইষ্টভীতি, যজন যজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহণ, এই হচ্ছে ষটকর্ম আমাদের নিয়মিত করতে হয়। ধ্যান সুখাসনে বসে করতে হয়। ইষ্ট সম্বন্ধে চিন্তা হয় ধ্যানের মধ্যে সময় করতে হয়। এই নাম ধনাত্মক নাম, কুলকুণ্ডলিনীর জাগরণ হয় নাম ধ্যানের মাধ্যমে। সেই জন্য মেরুদণ্ড সোজা করে বসতে হয়। এই নামের পর কোনো নাম করতে নেই। নামে মস্তিষ্কের কোষগুলো যেমন উজ্জীবিত হয়ে ওঠে, তেমন মনে মনে নাম করলে আমাদের ইনঅ্যাক্টিভ কোষগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। স্বস্ত্যয়নী আমাদের গ্রহদোষ কাটে। স্বস্ত্যয়নী পঞ্চনীতি পালন করতে হবে। স্বস্ত্যয়নী অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথ চালিত করে। সৎসঙ্গে যুক্ত থাকলে অসৎ আসে না, আর অসৎ কিছু হয় না। ইষ্টের সাথে যুক্ত থাকলে অনিষ্ট কিছু হয় না। তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। কিভাবে ডিপি ওয়ার্ক করবো তার সুন্দরভাবে বিশ্লেষণ করলেন, এবং ঠিক মতো ইষ্টভীতি করলে তিনি রক্ষা করেন। কৃপা পেতে হলে তো করতেই হবে। আর ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ। অপূর্বভাবে আপনি এই অল্প সময়ের মধ্যে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এই কামনা করি। ভালো থাকুন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনার